আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হবার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান। 24 ঘন্টার মধ্যে দেয়া হবে স্ত্রী কন্যা সহ সবার এনআইডি। ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাবিতে নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনা। রাজনৈতিক প্রজ্ঞা বললেন মহাসচিব। 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো। শরিক ও সমমনাদের সাথে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। ফরিদপুরে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে জেমসের কনসার্ট। ঘটনা ভিন্ন খাতে নিতে ছড়ানো হচ্ছে গুজব, বলছে পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি। পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক ও আইরিশ সংগ্রহ করা হয় তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। বায়োমেট্রিক সম্পন্ন করার 7 থেকে 24 ঘন্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা 17 আসন অর্থাৎ গুলশান 19 নম্বর ওয়ার্ড এলাকার। পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এইমাত্র কিন্তু দোয়া মোনাজাত পাঠ করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দেখতে পেলাম যে নৌবাহিনীর সদর দপ্তরের ঠিক পাশেই রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি প্রধান হিসাবে করেছেন, ছিলেন যোগাযোগ মন্ত্রী, ছিলেন কৃষি মন্ত্রী। তার নিরাপত্তারক্ষীদের সাথে তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন এবং আমরাও চেষ্টা করছি তাকে দেখানোর। দোয়া মোনাজাত শেষে কিন্তু হাত নাড়িয়ে কিন্তু বেরিয়ে আসছেন তারেক রহমান এবং কবরস্থানের ভেতরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছি। হয়তো আরো অন্য কারো শেষে তিনি এসেছেন নৌবাহিনীর সদর দপ্তরে। সেখানেও কিন্তু তার যে শ্বশুর অর্থাৎ জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার কবর জিয়ারত করলেন এবং এখন কবরস্থানের নৌবাহিনীর সদর দপ্তরের যে ভেতরের কবর সেখানে তিনি একটি কবর সেখানে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই কবরস্থানের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সেখানে 8 নম্বর ব্লকের একটি কবর তিনি জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন মূলত নির্বাচন কমিশনার অফিস থেকে সরাসরি বনানী কবরস্থানের দিকে এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারপর সেখান থেকে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে তিনি কিন্তু এই নৌবাহিনীর সদর দপ্তরের ভেতরে যে কবরস্থান সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন, সেখানে দোয়া মোনাজাত পাঠ করেন। তারপর কিন্তু তিনি কবরস্থানের ভেতরে প্রবেশ করে আরো একজনের কবর, নিশ্চয়ই এখানে তাদের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করার জন্য কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। মূলত নৌবাহিনীর এই সামরিক কবরস্থানে তিনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর ব্লক ধরে তিনি এগিয়ে যাচ্ছেন ভেতরের দিকে। চেষ্টা করছি পুরোটা সময় দেখাবার। মূলত এই সামরিক কবরস্থানে যে একটি স্মৃতি ফলক রয়েছে সেই ফলকের সামনে তিনি দাঁড়িয়েছেন। আনুষ্ঠানিক সব কাজ শেষ হয়ে গেছে। বলা হয়েছিল যে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনআইডি
তিনি হাতে পাবেন। যদিও 24 ঘন্টা লাগবে না, সচিব যেমনটি জানিয়েছেন যে আজকের মধ্যেই তিনি এনআইডি হাতে পেয়ে যাবেন, অর্থাৎ এনআইডি কাজ শেষ হয়ে যাবে। তবে মূল যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেটি তো অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ আজকে যে তিনি এনআইডি পেলেন, ভোটার পেলেন, এতে কিন্তু তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, বিষয়টি কিন্তু সেটি না। এই তিনি ভোটার হয়েছেন সেটি আগামীকালকে সচিব পুরো পূর্ণাঙ্গ কমিশনের সামনে পেশ করবেন, আবেদন করবেন এবং জানাবেন। পুরো কমিশন সিদ্ধান্ত নেবে যে তাকে চূড়ান্ত যে ভোটার তালিকা আছে সেখানে তাকে অন্তর্ভুক্ত করবে কি না। কমিশন এখন দুইভাবে সিদ্ধান্ত দিতে পারে, যেহেতু সময় খুব বেশি নেই। 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। একটি হচ্ছে কমিশন সভা বসে সিদ্ধান্ত নিতে পারে, এটি হচ্ছে মতি সম্মতি, অর্থাৎ কমিশন সভার সেখানে প্রয়োজন হবে না। এই কালকে সচিব জানিয়েছেন আবেদন কালকে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। যতটুকু আমি জানতে পেরেছি যে তাকে ভোটার তালিকায় কালকের মধ্যে তিনি হয়তো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যেহেতু তার নামটি অন্তর্ভুক্ত তাকে এবং তার মেয়ে জায়মা রহমান দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তার পরপরই তিনি যে আসন থেকে ভোটার হবেন, নির্বাচনে দাঁড়াবেন, সেই আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে তার যে ভোটার নাম্বারটি আছে সেই ভোটার নাম্বারটি রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়ে মনোনয়ন ফর্ম তুলবেন এবং মনোনয়ন পত্রটা জমা দিবেন। এইটি হচ্ছে এখনকার মতো প্রসিডিওর। তবে আগামীকালকে নাগাদ বোঝা যাচ্ছে যে মানে আমরা বুঝতেই পারছি যে আগামীকালকে নাগাদ তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রবেশের পর তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। এরপরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে জাতীয় কবির কবর জিয়ারত করেন তিনি। এ সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্বাগত জানান তারেক রহমানকে। ওসমান হাদির কবর জিয়ারতে আনুষ্ঠানিকতা শেষে বের হবার পথে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় হয়ে পথে পথে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন তারেক রহমান। তিনিও গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। জুলাই যুদ্ধের অন্যতম সেনানী ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন, সেই সঙ্গে তিনি